মাসালা, যাদের উপর কুরবানি করা ওয়াজিব কিন্তু কোনো কারণবশত সে কুরবানি দিল না, মনে করেন সে অলসতা করে বা টাকা শেষ হয়ে যাবে এইভাবে করে, এই চিন্তা ভাবনা করে সে কুরবানি দেয় নাই, একটু কাঞ্জুস ব্যক্তি আর কি। কুরবানি যাওয়ার পরে এই কুরবানির 3 দিন, এই 3 দিনের ভিতরে সে যে কোনো দিন একদিন দিতে পারে, কিন্তু এই 3 দিনের পরে যখন তার মনের ভিতরে একটু চিন্তা ভাবনা আসলো, রে না, কাজটা আমি অনেক খারাপ করলাম, এই কাজটা আমার জন্য ঠিক হয় না, আমার তো টাকা পয়সা আছে, পরে সে অন্তরের ভিতরে একটু মানে অনুগত ফিল করলো, তখন যদি সে চায় তাহলে তার জন্য করণীয় কি? তার জন্য করণীয় কি? এই মাসআলা সমাধান হলো, যদি কোনো ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি না করে, সেই ব্যক্তি ওই কুরবানি করা সমপরিমাণ এক ভাগা বলেন বা একটা খাসি বলেন বা একটা উট বলেন বা দুম্বা বলেন, সেই সমপরিমাণ টাকা সদকা করে দেওয়া, দান না, সদকা করে দেওয়া। যদি কোনো ব্যক্তি ফরজ ওয়াজিব কুরবানি আদায় না করে, তাহলে সমপরিমাণ টাকাটা সদকা করে দিবে। জরিমানা স্বরূপ কি হলো এখানে? যে কুরবানি করলে সে কি গোস্ত খেতে পারত, কিন্তু সদকা করলে সে কিছুই পাবে না। এই জন্য আমাদের উপর, যাদের উপর কুরবানি ওয়াজিব আছে, প্রত্যেকে দেওয়ার চেষ্টা করব। আর যদি না দেন, পরবর্তীতে আপনাদেরকে সদকা আদায় করতে হবে, অন্যথায় আপনাদের যে ওয়াজিব তরক করলে যে গুনাহ, সেই গুনার ভিতর আপনারা পড়বেন। আরেকটি মাসআলা হলো, গরিব ব্যক্তির উপর কুরবানি দেওয়ার বিধান কি? এই মাসআলার সমাধান হলো, গরিব ব্যক্তির উপর কোনো কুরবানি নাই, তারা কুরবানি দিবে না। শরীয়ত তো আমাদের উপর চাপিয়ে দেয় নাই যে তুমি কুরবানি দাও, কিন্তু সেই ব্যক্তির অন্তরের ভিতরে মানে জেগেছে, হাইরে সবাই সব নিচ্ছে, আমিও সব নিব। এই জন্য তার একজন অনেক ক্লোজ বন্ধুর কাছ থেকে টাকা নিল, 5,000, 7,000 বা 10,000 একটা খাসি কেনার মতো, বা ছোটোখাটো মানে আপনার ভাগা ধরার মতো টাকা নিল, সুদের উপরে না, এমনি বন্ধু হিসাবে নিতে তো পারে। তো সেই ব্যক্তি হচ্ছে ক্রয় কিনলো। ক্রয় করার পরে ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায় ওই পশুটাকে কুরবানি করা। তখন সে মন চাইলে কি করতে পারবে না, যে আমি এখন যেহেতু গরিব মানুষ, আমি আর দিব না, এটা রেখে দিই, এটা ভবিষ্যৎ আমার অনেক পাল বাড়াইবে, এই নিয়তে সে রাখতে আর পারবে না। তখন তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে প্রথমত গরিবের উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যখন একটু পাকনামি করে, পণ্ডিতি করে, যখন এই বিধানটা নিজের কাছে অর্পিত করলো, তখন তার উপর ওয়াজিব যে কুরবানিটা কি দিতে বাধ্য থাকিবে, সে কুরবানিটা দিতে বাধ্য থাকিবে। তার উপর ইসলাম চাপায় দেয় নাই, যখন চাপায় নিল এক। দ্বিতীয়ত, যখন সে কোনো বিপদে পড়লো, বিপদে পড়ার পরে এখন বলতেছে, হাইরে আমার উপর তো কুরবানি ওয়াজিব ছিল না, তো আমি এটা না দিয়ে আমি এই বিপদটা এটাতে উদ্ধার করি, সেক্ষেত্রে তার জন্য এটা কি ঠিক হবে না, এটা জায়েজ হবে না। এই পশুটা সে অন্য কাজে ব্যবহার করতে পারবে না, শুধু কুরবানির জন্য সেটা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। আরেকটি মাসআলা হলো, কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়ার সমাধান বা বিধান কি আছে? মনে করেন আমি একটা কুরবানির পশু কিনলাম, এই কুরবানির পশু দ্বারা আমি হাল চাষ করতেছি, এই কুরবানির পশু দ্বারা আমি গাড়ি চালাইতেছি, অন্যান্য যে সমস্ত ফায়দাগুলো আছে সেই সমস্ত ফায়দাগুলো আমি নিতেছি, এই ফায়দাটা নেওয়া যাবে কিনা? এর সমাধান হচ্ছে, এই কুরবানির জন্তু দ্বারা বা কুরবানির পশু দ্বারা আমরা কি কোনো ফায়দা অর্জন করতে পারবো না। আপনি হাল চাষ করতে পারবেন না, আপনি গাড়ির ভিতরে তাকে লাগাইতে পারবেন না, এমনকি কুরবানি পশুর দুধ আপনার জন্য আপনি খেতেও পারবেন না, আপনি খেতে পারবেন না। মনে করেন আপনি একটা মানে পশু কিনে আনলেন, পশু কিনে আনার পরে আপনার এই গরুর স্তনে এত দুধ, যে দুধ দেখে আপনার মন চাচ্ছে যে আমি একটু খাই, দহন করে, সেটা আপনি পারবেন না। ওই দুধটা দহন করবেন, দহন করে কি করবেন, সদকা করে দিবেন। কারণ আর যদি দেখেন যে গরুর কষ্ট হয় না, যখন মানে স্তনে অনেক দুধ আসে, তখন দেখবেন যন্ত্রণা অনেক ফুলে যায়, বাট ফুলে যায় এবং ঠিক মতো থাকতে পারে না, শুধু ছটফট করে, তখন আপনি ওই দুধগুলো দহন করে আপনি সদকা করে দেন, আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন না, আপনার কাজে আপনি সেই দুধগুলোকে ব্যবহার করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে কুরবানির পশু দ্বারা আমরা কোনোভাবে উপকৃত হতে পারবো না, যেটা এই নিয়ত আছে সেটা এই নিয়তেই ব্যবহার হবে, এর দ্বারা আমি আমার দুনিয়াবি কোনো ফায়দা নিতে পারবো না। এখন কুরবানির চামড়া বা যে পশু আমরা কুরবানি করব, সেই পশুর চামড়ার বিধান কি?
সেই চামড়াটা আমরা কি করব? এই মাসআলার সমাধান হচ্ছে যে পশুর চামড়া আপনি প্রথমত যদি আপনার মন চায় আপনি সেটাকে আপনার নিজের কাজের জন্য ব্যবহার করবেন, পারবেন। দ্বিতীয়ত যদি আপনার মন চায় যে আমি তাকে সদকা করে দিব, সেটাও পারবেন, সদকা করে দিতে চাইলেও পারবেন। আবার যদি মন চায় যে আপনি আপনার কাজে ব্যবহার করবেন, সেটাও পারবেন। আবার যদি আপনার মন চায় আপনি খাবেন, তো আপনি খেতেও পারবেন। চামড়াও কিন্তু অনেক জেলার ভিতরে কিন্তু কি গরু বলেন মানে খাসি বলেন, এর চামড়াগুলো কিন্তু খায়। তো চামড়ার মূলত কাজ কি? চামড়ার কাজ হলো আমাদের ব্যবহৃত জিনিসপাতি তৈরি করা, তাই না? স্যান্ডেল, তারপর হচ্ছে পানির মস্ক তৈরি করা হয়। আগের যুগে এই সমস্ত চামড়া দিয়ে কিন্তু পানির সংগ্রহ করার জন্য, এখন তো আমরা কলস ব্যবহার করি, জগ মগ ব্যবহার করি, আগে কিন্তু চামড়া দ্বারা তৈরি করতো, চামড়াকে রোদ্রে শুকিয়ে। তো আপনি যদি মনে করেন যে আমি আমার পশুর জন্তুর চামড়াটা দিয়ে আমি আমার মানে বসার একটা স্থান তৈরি করব, বা আমি হচ্ছে পানির একটা পাত্র বানাবো, সেক্ষেত্রে আপনি পারবেন, এর ভিতরে কোনো শর্ত নাই, আপনি পারবেন। এখন যদি আপনি মনে করেন যে আমি সদকা করে দেবো, উত্তম হলে সদকা করে দেওয়া, উত্তম কি সদকা করে দেওয়া। এখন আপনি চাইলে চামড়াও সদকা করতে পারেন, অন্যথায় আপনি যদি বলেন যে আমি এটা বিক্রি করে এই টাকাটা সদকা করব, সেটাও পারবেন। চামড়াটাও সদকা করতে পারেন, চামড়ার টাকাটাও আপনি সদকা করতে পারেন। আপনার যেটা সুবিধা হয় আপনি খাইতেও পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি করবেন। এখন চামড়া সদকা কিভাবে করে, এই নিয়মটা আমাদের দিকে চালু নাই, কিন্তু দেখবেন চিটাগাঙে যাবেন, ঢাকার দিকে যাবেন, যারা যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর ছাত্রগুলো দেখবেন প্রতি ঈদে বাড়ি যায় না। এমনকি আমি যখন হাটাজারি মাদ্রাসায় ছিলাম, যে কয় বছর ছিলাম সে কয় বছর কুরবানিতে বাড়ি আসতে পারি নাই, আসতাম না। কারণ বাড়ি আসলে মাদ্রাসার একটা নিয়ম ছিল যে মানে মাদ্রাসা তখন কর্তৃপক্ষ যা শাস্তি দিবে তা মানতে বাধ্য থাকিবে, এই একটা চাপ আমরা কেউ নিতাম না। অতএব একটা দিন ঈদে থাকতাম। তো আমরা যখন যাইতাম মানে কালেকশনের জন্য, তখন আমরা কি টাকা নিয়ে আসতাম না, ওই চামড়াই নিয়ে চলে আসতাম, পুরো চামড়াই। তারপর আমরা মাদ্রাসায় সেটা কি জমা দিতাম। তো মাদ্রাসায় চামড়াটা আপনার দান করে দিতে পারেন। আবার যদি আপনারা বিক্রি করে, যেহেতু আমাদের এদিকে চামড়া কেউ নিয়ে একটা চামড়া নিয়ে যে কোনো কিছু করতে পারবে না, সেক্ষেত্রে আপনি বিক্রি করে টাকাটা সদকা করতে পারেন। তাহলে কুরবানির চামড়ার মাসালা আমরা বুঝতে পারলাম সহজ। সেটা আমি যদি আমার কাজে ব্যবহার করতে চাই পারবো, যদি আমি চামড়াটা কি দান করতে চাই সেটাও পারবো, আর যদি আমি মনে করি যে আমি এটাকে মাদ্রাসায় টাকা সদকা করবো, সেটাও আপনি পারবেন। আরেকটি মাসালা হলো কুরবানির পশু জবাই করার আগে আমরা সকল অংশীদারদের যে একটা নাম নিয়ে থাকি, সেই নিয়মের বিধান বা সিস্টেমটা কি এই জিনিসটা। একটা জন্তু আরেকটি জন্তুর সামনে জবাই করা ঠিক না। মনে করেন আপনি এক পশুকে আরেক পশুর সামনে জবাই করতেছেন, এটা কিন্তু ঠিক না, এটা আমরা কেউ করব না। এখন দেখেন, আপনি একটা পশু জবাই করবেন, জবাই করার পূর্বে আপনি একটা এত বড় ছুরি নিয়েছেন, ছুরি নিয়ে আপনি অপেক্ষা করতেছেন, আর গরুকে আরো যে 5-6 জন আছে তার সময় মিলে পেড়ে ধরে ফেলে রাখছে, আর আপনি একটা লিস্টিলা পড়তেছেন ছুরি হাতে নিয়ে, গরু দেখতেছে এই দৃশ্যটা, এটা মানবিক দৃষ্টিকোণের ভিতরে পড়ে না। আপনারা যারা নিয়ত করেছেন যে কুরবানি দিবেন, এই নিয়তটাই যথেষ্ট। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যথেষ্ট। কুরবানির পূর্বে আমার 14 গোষ্ঠীর বংশের নাম পড়ে তারপরে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করব, এটা কোনো নিয়ম নাই, এটা কোথাও লেখা নাই, এই নিয়মটা কোথাও লেখা নাই। আমরা এই পশুকে ফেলার পরে যত দ্রুত সম্ভব জবাই করা। পশু ফেলার পরে আপনি এখনো ফেলেন নাই, দেরি করতেছেন, করেন, সমস্যা নাই, কিন্তু আপনি পশু ফেলে দিয়েছেন, হাত পা দড়িতে বাঁধছেন, বাঁধার পরে আপনি এর জন্য অপেক্ষা করতেছেন, ওর জন্য অপেক্ষা করতেছেন, এই কাজটা করতে যাবেন না কেউ। হয় দেরিতে ফেলেন, অন্যথায় ফেললে দ্রুত যাকে জবাই করেন। এটা আমরা প্রত্যেকেই মাথায় রাখবো। এখন দেখেন, জবাই করার সময় যেই জবাই করবে সকল অংশীদারের তার 14 গোষ্ঠীর নাম নেওয়ার প্রয়োজন নাই। তবে একটা জিনিস জানা অত্যন্ত জরুরি, যারা কুরবানি হবে না, সেটা হলো তার ইচ্ছা আছে কিনা। অর্থাৎ যারা আমরা একসাথে কুরবানি দিব 7 জন, ওরা আমরা প্রত্যেকেই জবাইয়ের স্থানে উপস্থিত থাকব। যদি সে মহিলা হয় তাহলে তার নিয়তটা আমরা জেনে নিব,
তার নিয়তটা আমরা জানবো যে আমরা এখন জবাই করতেছি সে সেটা সহমত হচ্ছে কিনা। যদি কোনো ব্যক্তি আপনি জবাই করে ফেললেন, জবাই করে আসার পরে আপনার ওই একজন ব্যক্তি আসলে আসার পরে বলতেছে যে আমি কুরবানি গরুটা দেখতাম, কেন জবাই করলাম, আমি একটু দেখে তারপরে জবাই করতে, পরে আমি আসার পরে এই সমস্ত কথাবার্তা যদি জবাইয়ের পরে উঠে তাহলে সমস্যা, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য সকলের কাছ থেকে অনুমতি নেবেন যে এখন কি আমরা জবাই করতে পারি। 7 জন যখন একমত হবে তখন আপনি জবাই করবেন। তাহলে জবাইয়ের পূর্বে অবশ্যই আমাদের তার নিয়তটা বা সে রাজি আছে কিনা এই জিনিসটা জানা জরুরি, কিন্তু 7 জনের নাম উল্লেখ করা এটা প্রয়োজন বা জরুরি না। যদি সময় থাকে, সম্ভব হয়, তাহলে আপনারা জবাইয়ের সময়তে ওই নামগুলো বলেছিলাম ইন্না, যে দোয়ার মাঝখানে একটা নামের স্থান আছে, সেই স্থানে আমরা কি করবো, দোয়া নামগুলো ওই সময় আমরা স্মরণ করব। আরেকটি মাসালা হলো পারিশ্রমিক হিসাবে গোস্ত বিতরণ করা ঠিক আছে কিনা। মনে করেন একজন ব্যক্তি কুরবানি করতেছে, একটা একাই বড় গরু কুরবানি দিচ্ছে, কিন্তু সে একাই দিতে পারবে না, অবশ্যই তার লোক লাগবে। এই লোকটাকে সেই ব্যক্তি নিয়ে আসলো, লোক নিয়ে আসার পরে সেই ব্যক্তি কি করবে, তাকে পারিশ্রমিক হিসাবে কি গোস্ত দিবে নাকি টাকা দিবে? পারিশ্রমিক হিসাবে, এটা মাথায় রাখবেন আপনারা। অনেক আছে এখন আমাদের গ্রামের ভিতরে আছে জানেই, কিন্তু তারা মানে না, বলার পরেও মানে না। পারিশ্রমিক হিসাবে আপনারা একটা টুকরাও গোস্ত দিবেন না, একটা টুকরাও গোস্ত দিবেন না, সেটা হারাম। আপনি যা পারবেন টাকা দেন, 100, 200, 300, 500, 1000 খুশি হয় আপনি যা পারবেন টাকা দিবেন, কিন্তু একটি গোস্তের টুকরাও দিবেন না। কিন্তু আমাদের মানবিক দিক আছে, আমরা তাকে টাকাও দিলাম সাথে গোস্তও দিলাম, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি শুধু গোস্ত দিয়ে দিলেন, টাকা দিলেন না, সেটা শুধু গোস্তের পারিশ্রমিক হলো, এটা কেউ করতে যাবেন না। আপনি যদি 50,000, 60,000, 70,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে যদি আপনি কুরবানি করতে পারেন, তাহলে আপনি 100 টাকা না, 500 টাকা, 1000 টাকা, এটাও আপনি তাকে পারিশ্রমিক দিতে পারবেন, অবশ্যই পারবেন। তাহলে পারিশ্রমিক হিসাবে আমরা কেউ গোস্ত দিব না, টাকা দিব, সাথে গোস্তও দিব, সাথে কি দিব, গোস্তও দিব, কিন্তু টাকা অনিবার্য আপনাকে দিতেই হবে। আরেকটি মাসালা হলো জুনুবি ব্যক্তি, মানে যে ব্যক্তির ওপর গোসল ফরজ। মনে করেন একজন ব্যক্তির ওপর হঠাৎ কোনো কারণবশত গোসল ফরজ হয়ে গেল, ওই ব্যক্তি কোনো পশু জবাই করতে পারবে কিনা, এটা জবাইয়ের মাসালা। গত সপ্তাহে এই মাসালাগুলো আলাদা আলাদা বলেছিলাম, তারপরও আজকে বলতেছি। ওই ব্যক্তি যদি এরকম কোনো ব্যক্তি মনে করেন স্বপ্নের দোষ হলো বা কোনো কারণবশত গোসল ফরজ হলো, আপনার প্রয়োজন পড়েছে মুরগি জবাই করা, প্রয়োজন পড়েছে আপনার গরু জবাই করা, প্রয়োজন পড়েছে আপনার হচ্ছে খাসি জবাই করা, সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় জবাই করতে পারবেন, ওই অবস্থায় কি করতে পারবেন, জবাই করতে পারবেন। আমাদের ভিতরে দেখা যাচ্ছে যে মনে হয় হুজুর ছাড়া জবাই হয় না। আমরা মনে করি কি যে হুজুর ছাড়া যাবেন, হুজুর কোথায় আছে ধরে নিয়ে বা দাগ দিয়ে নিয়ে এসে অপেক্ষা করেন, না, এমনটা না। আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে, উত্তম হলো কি আপনি পাক পবিত্র হয়ে তারপরে কি করবেন, জবাই করবেন। কিন্তু ইমার্জেন্সি, মনে করেন যে আপনার খুব ইমার্জেন্সি পড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করেন, জবাই করে ফেলেন, তাতে কোনো সমস্যা নাই।